ইতিহাসের পাতা থেকে কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশ করা হয়েছে। আজকে এখানে আমাদের উপস্থিত হওয়ার এবং আজকের এই আলোচ্য বিষয়ের যে মাকসাদ সে বিষয়ে কিঞ্চিত আলোচনা করার আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে তুলে ধরার। আকাবিরে দেওবন্দ, আমাদের এখানে অনেকেই প্রশ্ন করতে পারি দেওবন্দ এটা একটা এলাকার একটা জায়গার নাম। আকাবির তো আমাদের বড়দের বেলায় আমরা বুঝি কবির আকাবির। আকাবিরে দেওবন্দ এটা কি শব্দ, কেনই বা আজকে এই বিষয়ে এইভাবে আলোচনা, এই বিষয়ে যদি কিঞ্চিত তুলে ধরা না হয় আমাদের অনেকেই মাঝে প্রশ্নগুলো থেকেই যাবে। এই থেকে সম্মানিত সভাপতি সাহেব আমাকে নির্দেশ করেছেন ভারত উপমহাদেশ গোটা পৃথিবীর মানচিত্রে অত্যন্ত ধন সমৃদ্ধ একটা অঞ্চল হলো দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভারত উপমহাদেশ, যেটা এক সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটান এই গোটা অঞ্চলকে নিয়ে একটা বিশাল সাম্রাজ্য ছিল। অষ্টাদশ শতাব্দী অর্থাৎ 1800 শতাব্দীতে এই অঞ্চলগুলো শাসিত হতো বিভক্ত রাজনবর্গ রাজ্য অথবা রাজাদের শাসন কায়েমের মাধ্যমে। এক এক এলাকায় একজন রাজা এই এলাকাটাকে এমনভাবে শাসন করত, গোটা অঞ্চলের কোনো স্টেট বা ঐক্যবদ্ধ কোনো রাষ্ট্র এই দেশে ছিল না। কোনো কোনো অঞ্চলের রাজনরা এমন ছিল যাদের অভিজ্ঞতা, অলসতা, অনভিজ্ঞতা, অলসতা আর দূরদর্শিতার অভাব, এই সুযোগগুলোতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী খ্রিস্টান বেনিয়ারা এই দেশে কাঁচামাল, শিল্পের কাঁচামাল আরোহণের উদ্দেশ্যে আগমন করে এই সমৃদ্ধ এই অঞ্চলটাকে দখল করার হীন চক্রান্ত করে এই দেশে তাদের খুঁটি গেড়ে নেয়, যাদেরকে ইতিহাসের পাতায় ইংরেজ সাম্রাজ্যবাদী অথবা ইংরেজ বেনিয়া বলে আমরা চিনি। তারা এই ভারতবর্ষকে এমনভাবে গ্রাস করে যে 1800 শতাব্দীতে যেখানে গোটা ভারতবর্ষে প্রায় 2 লক্ষাধিক কোরআন এবং হাদিস ভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, এই অঞ্চল ছিল ধর্মভীরু মানুষের বিচরণ ভূমি। তারা আস্তে আস্তে এটাকে এমনভাবে গ্রাস করলো এবং এমনভাবে তারা শিকড় বিস্তার করলো যে এই ভারত উপমহাদেশকে তারা তাদের রাজ্য করে নেওয়ার জন্য প্রায় সমস্ত রাজনবর্গদের কাছ থেকে যারা আপোষে অথবা নিজেদের দুর্বলতার কারণে নতি স্বীকার করেছে তাদের কাছ থেকে ওইভাবে, আর যারা নতি স্বীকার করে নাই তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে গোটা ভারতবর্ষ তাকে গ্রাস করে নিয়েছিল। সেই সময় আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞান গর্ব ওলামায়ে কেরামকে স্বাধীনতার চেতনা দিয়ে জমিনে এমনভাবে প্রেরণ করলেন, আমরা ইতিহাসের পাতায় চোখ বুলালেই দেখি শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির নাম, আমরা তার ভাব শিষ্য দেখি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নাম, আমরা দেখি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির নাম, আমরা দেখি মাহমুদুল হাসান হিন্দ রহমতুল্লাহ আলাইহির নাম, আমরা দেখি হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম। তারা জীবনকে বাজি রেখে প্রতিটা অঞ্চলে অঞ্চলে এমনভাবে স্বাধীনতার বীজ বপন করলো যে অজপাড়া গায়ের প্রত্যেকটা আবাল বিদ্যা বনিতা শিশু বাচ্চা পর্যন্ত এদেশের স্বাধীনতা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। ওই সময় অবস্থা এমন হলো যেখানেই দেখা গেল তারা এই দেশের সম্পদ, এদেশের ধর্মীয় অনুভূতি এবং এদেশের মানুষের সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য চক্রান্ত করতেছে, সেখানেই প্রতিবাদের আওয়াজ তুললেন। অবস্থা যখন এমন হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে একটা কোম্পানি ঘোষণা করলো যে ভারত উপমহাদেশ তারা শাসন করবে, একক রাজত্বের ঘোষণা দিলেন। শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই এমনভাবে আন্দোলন গড়ে তুললেন যে আন্দোলনের বিভীষিকায় তারা বিচলিত হয়ে পড়লেন। ওনারই সন্তান আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ভারত উপমহাদেশকে দারুল হরব তথা শত্রু কবলিত অঞ্চল ঘোষণা দিয়ে গোড়া ভারতবর্ষের মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে এই কথার এক মতে এক ধ্যানে নিয়ে আসলেন
যে এই দেশ ভারতীয়দের, এই দেশ এই অঞ্চলের আঞ্চলিক মানুষের, তারা লাল চামড়ার বেনিয়া সাম্রাজ্যবাদী ইউরোপ থেকে এসে আমাদেরকে শোষণ করে আমাদের সম্পদগুলো নিয়ে যাচ্ছে, আমাদের সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতিকে ধ্বংস করে আমাদের মাঝে কলহের বীজ বপন করছে। এই আওয়াজ যখন তুললেন এবং তিনি যখন ঘোষণা দিলেন যে ভারতবর্ষ এখন থেকে আর কোনো স্বাধীন রাষ্ট্র নয়, বরং শত্রু কবলিত রাষ্ট্র, শত্রু কবলিত দেশ, তখন গোটা অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে ওলামায়ে কেরাম স্বাধীনতা ঘোষণা দিলেন। সেই স্বাধীনতার সর্বপ্রথম রক্ত দিয়ে, জীবন দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম, যাদেরকে আমরা আকাবির বলে জানি। সম্মানিত উপস্থিতি, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই এর এই ঘোষণার পরেই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ভারতের থানা ভবনে একটা রাষ্ট্র ছাড়া কোনো সংগ্রাম, কোনো যুদ্ধ অথবা কোনো স্বাধীনতার স্বপ্ন দেখা যায় না। এই জন্য থানা ভবনকে রাষ্ট্রের রাজধানী করে ভারতবর্ষের হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে প্রেসিডেন্ট করে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে প্রধান সেনাপতি করে এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারক করে রাষ্ট্র ঘোষণা করা হলো। আমরা যেটাকে সিপাহী আন্দোলন নামে চিনি, 1857 শতাব্দীর কথা। এই স্বাধীনতা ঘোষণার পর থেকেই মূলত ভারতবর্ষ ইংরেজ বেনিয়াদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছে। আমরা কিছুদিন আগেও শুনেছি, কিছুদিন আগেও আমাদের বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতি নেতৃত্ব দেয়, তাদের জবানে ওই কথা উচ্চারিত হয়েছে যে এই দেশের স্বাধীনতা এসেছে ওলামায়ে কেরামের হাত ধরে, তথা দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামের হাত ধরে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় শুধু তুলে ধরি, সেই স্বাধীনতার ডাক দেওয়ার পর থেকে 47 সাল পর্যন্ত, শুধু 1857 সাল থেকে 1862 সাল পর্যন্ত এই সময়টুকুতে প্রায় 2.5 লক্ষ ওলামায়ে কেরামকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছিল। এবং আমরা ইতিহাসের পাতায় পড়েছি, আমাদের দাওরা হাদিস জামাতে তাহরিকে দেওবন্দের যে কিতাব পড়ানো হয় সেখানেও আমরা পড়েছি যে একদিন শুধু দিল্লিতে 50,000-এর উপরে আলেমকে প্রত্যেকটা গাছে গাছে লটকিয়ে রাখা হয়েছে, মৃত্যুর পরেও দীর্ঘ সময় যাতে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করা যায়। এই দেশের স্বাধীনতা, আমাদের এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা করা, এদেশের শান্তি, সম্প্রীতি এবং আজকের এই সমৃদ্ধি সব কিছু এসেছে ওলামায়ে দেওবন্দ তথা আমাদের আকাবিরদের হাত ধরে। এই কথা বলাই মাকসাদ যে আজকে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, যার আলোচনা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই এর জীবন ও কর্মের উপর আলোচনা করার জন্য ওনার শেখ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যিনি শেখ মাহমুদুল হাসান হিন্দু রহমতুল্লাহ আলাই এর সাথে মাল্টায় নির্বাসিত হয়েছিলেন কারাগারে। ওনার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তো আরও ব্যাপক। এমন হয়েছে যে তারা একজন একটা অঞ্চলে ইসলামের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন, আর ইংরেজ বেনিয়ারা তাদেরকে ধরে ধরে প্রকাশ্যে হত্যা করে করে গাছে গাছে লটকে রেখেছিলেন। আলহামদুলিল্লাহ, এমন এক পরিস্থিতিতে এমন অবস্থা হয়েছে যেখানে প্রতি ঘরে ঘরে একজন আলেমী দ্বীন থাকতো, সেই জায়গায় গোটা ভারতবর্ষে সহিভাবে জানাজে পড়ানেওয়ালা একজন আলেম পাওয়া যেত না। তারা টার্গেট করে করে টুপি, দাড়ি, পাঞ্জাবিওয়ালাদেরকে হত্যা করত। অবস্থা এমন হলো যে গোটা ভারতবর্ষে সহিভাবে আজান দেনেওয়ালা একজন আলেম খুঁজে পাওয়া যাচ্ছিল না আত্মগোপনে। ওই অবস্থার মধ্যেই ইসলাম এবং মুসলমানদের তাহজিব তামদ্দুনকে ধারণ করার জন্য, আগামী প্রজন্মকে ইসলামের আলোকে সাজানোর জন্যই আমাদের আকাবিররা দারুল উলুম দেওবন্দ নামে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল, সেই মাদ্রাসা দেওবন্দ নামে এলাকায় প্রতিষ্ঠিত। এই জন্যই আমরা দারুল উলুম দেওবন্দকে আমরা দেওবন্দ মাদ্রাসা নামে চিনি। সম্মানিত উপস্থিতি, সেই থেকেই আলহামদুলিল্লাহ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য ছাত্র, সুযোগ্য খলিফা এবং আমাদেরকে একেবারে অতি কাছ থেকে রাহবরি করে ইসলামের আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহ তাআলার একত্ববাদের ওয়াহদানিয়াতকে আমাদের মাঝে এমনভাবে তুলে ধরে গেছেন যে আজকে গোটা বাংলাদেশের মাঠে প্রান্তরে লক্ষ লক্ষ আহমদ শফি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের আকাবিরে দেওবন্দের
সকলকে হেফাজত করেন, সকলকে আরও তরক্কি দান করেন। আমাদের মাঝে আমাদের শিষ্য ওলামায়ে কেরাম মুরব্বীরা উপস্থিত আছেন, ওনারা আলোচনা করবেন এবং আমাদের আজকের এই আলোচনার মধ্যমণি আল্লামা মাহফুজুল হক সাহেব আমাদের খুব কাছাকাছি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা ইনশাআল্লাহ আলোচনার শেষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়া হবে, আমরা সবাই দোয়া শরীক হই ইনশাআল্লাহ উঠবো এখান থেকে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।